আবার একটা হাহাকার, বাবার বুক ফাটা কান্না, মায়ের আর্তনাদ। আবার একটা ঘটনা, যে ঘটনায় সমাজ আজ লুণ্ঠিত, যে ঘটনা সমাজকে আজ চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে সত্যি কি এই পশ্চিমবঙ্গে ভগিনী নিবেদিতা এসেছিলেন? সত্যি কি এই পশ্চিমবঙ্গের সমাজের জন্য মাদার টেরেসা কাজ করেছিলেন? সত্যি কি এই পশ্চিমবঙ্গে মা শারদার পুজো করা হয়? তবে কেন আমাদের দেখতে হচ্ছে নতুন MBBS পাশ করা ডাক্তারি মেয়ের নৃশংস হত্যাকাণ্ড? তার কর্মস্থলেই পাওয়া যায় তার নিথর মৃতদেহ, ঠোঁট দিয়ে গড়িয়ে পড়া জমাট বাঁধা রক্ত, সারা দেহে পাশবিকতা, নখের আঁচড়, শরীরের পবিত্র স্থানে আঘাতের চিহ্ন। স্বপ্ন শেষ, হত্যাকাণ্ড। হ্যাঁ, হত্যাকাণ্ড। নৃশংসভাবে একটি মেয়ে, যে মেয়েটা হতে চেয়েছিল হাজার হাজার অসুস্থ মানুষদের মা, অসুস্থ মানুষদের বোন এবং হাজার হাজার অসুস্থের প্রকৃত বন্ধু, হতে পারল না। বলা যায় আমরা হতে দিলাম না। এই সমাজে অতিরিক্ত সাহস পাওয়া কিছু বিকৃত মানুষদের দ্বারা তার আজ স্বপ্ন চুরমার হয়ে গেল। শরীর থেকে চুইয়ে পড়া রক্ত যেন বলছে, মা, ওরা আমাকে বাঁচতে দিল না। বাবা, তোমার স্বপ্ন শেষ হয়ে গেল। তুমি আর গর্ব করে বলতে পারবে না তোমার মেয়ে আজ কত বড় ডাক্তার হয়েছে। এই লজ্জা শুধু তার নয়, তার পরিবার বা পানিহাটিরও নয়, এই লজ্জা সারা পশ্চিমবঙ্গে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম যাই হোক না কেন আমরা তাকে নাম দিয়েছি দালাল। এইরকম দালালের দল পশ্চিমবঙ্গে সব হাসপাতালে ছড়িয়ে আছে। দালালি করে, মদের আসর বসায়, হাসপাতালের ভেতরে অবাধে যাতায়াত করে। মহিলা ডাক্তার, নার্স, এমনকি রোগীদের মহিলা আত্মীয়দের টার্গেট করা হয়। বাইরে থেকে হাসপাতালগুলিকে সাজিয়ে কোনো লাভ নেই, সুপার স্পেশালিটির তকমা লাগিয়েও কোনো লাভ হবে না। ভেতরের কঙ্কালসার অবস্থার পরিবর্তন করতে হবে। হাসপাতালের ভেতরে মাতাল দালালের অবাধ প্রবেশ বন্ধ করতে হবে। রোগীদের পাশাপাশি ডাক্তার এবং নার্সদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। শুধু আইন প্রণয়ন করে হবে না, প্রত্যেকটি মানুষকে সজাগ হতে হবে। এই দুর্দিনে আমাদের ভাবতে হবে নতুন দিনের ভাবনা। এই ভাবনা কিভাবে বাস্তবে রূপদান করবে তা নির্ভর করবে সরকার এবং সাধারণ মানুষের সহযোগিতার উপর। আসুন আমরা সবাই মিলে বলে উঠি, হাসপাতাল থেকে দালাল রাজ বন্ধ করা হোক। শুরু হোক কলতান, হোক কলরব। আমরা শক্তিনগর আলো একটি সামাজিক প্রতিষ্ঠান। আমাদের সামাজিক আঙিনা থেকে যেমনভাবে কাজ করা হয়, তেমনিভাবে আমরা যে কাজগুলি সামাজিক অবক্ষয় ডেকে আনে তার বিরুদ্ধে গর্জে উঠি। আজ আমাদের গর্জন পানিহাটির সেই মেয়েটিকে নিয়ে, যাকে আরজি করের 4 তলায় মধ্যরাতে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমাদের এই আওয়াজ ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটা কোণে, প্রতিটা ধাপে এবং মানুষের মনের মধ্যে। সমাজ হোক নির্মল, সমাজ হোক পবিত্র, সমাজ হয়ে উঠুক বসবাসযোগ্য। এমন একটা সমাজ হোক যেখানে বাবা মায়েরা তাদের সন্তানদের বাইরে পাঠিয়েও নিশ্চিন্তে ঘুমোতে পারে। শিক্ষার বিস্তার হোক, যে শিক্ষা চরিত্র গঠন করতে পারে, যে শিক্ষা দেশকে জাগাতে পারে, সমাজ জীবনে আদর্শ ও নীতিবোধ প্রতিষ্ঠা করতে পারে। আলো অফ লাইফ।